সব চেষ্টাই সফলতা এনে দেবে তা নাও হতে পারে, এটি ঠিক। কিন্তু সফলতার জন্য একটি মাত্র চেষ্টারই দরকার হয়। তাই যে ব্যক্তি চেষ্টা করা জীবনে ছাড়বে না, তাকে সফল হতে কেউ আটকাতেও পারবে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি জানাই আপনাদের জীবন এই বছর আনন্দে ভরে উঠুক। সুস্থ থাকুন, সমৃদ্ধি ও সম্মানের সাথে বাঁচুন। 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস। এই মাসে আমার সকল প্রিয় মকর রাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন, বছরের শুরু আপনারা কেমন করবেন? দেখুন, স্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনাটিকে শুরু করা যাক। কারণ শরীর ঠিক থাকলে আমরা কিন্তু নিজেকে অনেকটাই সুস্থ এবং ফিট বলেই মনে করি। দেখুন, এই যে জানুয়ারি মাস আসছে, এই জানুয়ারি মাসে শারীরিক সেরকম কোনো বড় অসুস্থতা হতে দেখা যাবে না, তবে বিশেষ করে আপনাদেরকে পেটের প্রবলেমে কিন্তু ভুগিয়ে ছাড়তে পারে। আর তাদেরকে তো আরো বেশি যারা নিজের গৃহ থেকে বাইরে থাকেন। দেখুন, আপনারা যারা বাইরে পড়াশোনা করছেন বা বাইরে কোনো কাজের কারণে আছেন বা বাইরে আছেন বা বাইরে বেশি খাওয়া দাওয়া করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। খাবারে কোনো পয়জনাল কিছু কারণে দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে গেল, তাই খাবার দাবার অবশ্যই আপনারা বুঝে খান। তবে হ্যাঁ, যদি বিগত কোনো পুরনো কোনো রোগ আপনাকে জ্বালিয়ে থাকে, তাহলে সেখান থেকে কিছুটা হলেও কিন্তু এই মাস আপনাকে নিস্তার দিয়ে দেবে। এবার আসি মকর রাশি যারা শিক্ষার্থী রয়েছে, এই মাসে পড়াশোনা ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট একাগ্রতা থাকবে এবং আপনারা পড়াশোনা নিয়ে সিরিয়াস কিন্তু যথেষ্ট থাকবেন। পড়াশোনা করবার যে টেন্ডেন্সি, সেটি আপনাদের মধ্যে একেবারেই কিন্তু দেখা যাবে। আর যারা বাইরে গিয়ে পড়তে চান, যারা অলরেডি বাইরে গিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি আবার বেশ ভালো। যারা বাইরে কোথাও পড়তে যেতে চান, যারা বাইরে কোনো কোচিং নিতে চান, তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট সাপোর্ট করবে। প্রথম মাসের শুরুতেই আপনাদের কিন্তু বাইরে পড়াশোনার কারণে কিন্তু যেতে দেখা যাচ্ছে। দেখুন, পড়াশোনার কথা বলতে গেলে এই মাসটি কিন্তু শিক্ষার্থী আপনাদের জন্য বিশেষ করে বেশ ভালো। যারা মকর রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, দেখুন, প্রথম যে 12টি দিন, মাসের শুরুর যে 12টি দিন, সেই দিন কটি মোটামুটি থাকবে। প্রেম সম্পর্কে যদি কোনো ঝামেলা থেকে থাকে, 12 দিনের মধ্যে সেটি সলভ হয়ে যাবে এরকম কিন্তু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, সলভ হবে, সেটি 12 দিনের পরে সলভ হবে, মানে 12 তারিখের পরে সেটি কিন্তু সলভ হবে। আর যদি এবার দোষী আপনার লাভ পার্টনার হয়ে থাকে, মানে সে কিছু ভুল বুঝেছে, তার কোনো ভুল বশতের কারণে সম্পর্কের মধ্যে যে মিষ্টতা সেটি কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিচ্ছু করবার দরকার নেই। 12 তারিখের পরে সে নিজে থেকেই নিজের ভুলটিকে রিয়েলাইজ করবে এবং সে নিজে থেকেই সম্পর্কটিকে ঠিক করবার জন্য আগ বাড়িয়েই এগিয়ে আসবে। তাই 12 তারিখের পর থেকে সম্পর্ক নিয়ে আর কোনো চিন্তা করবার কিন্তু কোনো কারণ নেই, বরঞ্চ সেই সময় লাভ, অ্যাটাচমেন্ট সমস্ত কিছু কিন্তু বেশ ভালো থাকবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার মধ্যে দেখবেন সে কিন্তু খুব মুডি স্বভাবের। সে প্রতিটা কথায় কথায় কখন যে তার মুড সুইং হয়, সেটি কিন্তু আপনি তো ধরতে পারবেনই না এবং সেও কিন্তু ধরে উঠতে পারে না। আপনাদের স্বভাবের মধ্যেও রাগ এবং জেদ প্রবণতা এটি কিন্তু বেশি। দেখুন, 15 তারিখের পরে আপনাদের মধ্যে রাগ বেশ দেখা যাবে। এই সময় আপনাদের উচিত নয় তাকে রাগ দেখানো, বরঞ্চ অ্যাডজাস্টমেন্ট আপনাদেরকেই আগ বাড়িয়ে করতে যাওয়া উচিত। দেখুন, আপনাদের এমন কথাবার্তা থাকবে যেটি আপনার সামনের ব্যক্তিকে হার্ট কিন্তু সহজেই করে দেবে। দেখুন, এই মাসে আপনাদেরকে অ্যাডজাস্ট করতেই আমি সাজেস্ট করব। বিবাহিত জীবনকে সুখের করতে হলে আপনাদেরকে কিছুটা হলে অ্যাডজাস্ট কিন্তু করতেই হবে। মকর রাশি এই মাস হলো শেখার মাস। এই মাসে আপনাদের সন্তানের কারণে বেশ কিছু সুখের খবর আপনারা কিন্তু পেতে পারেন এবং সেটি 12 তারিখের পরেই হতে পারে। যারা প্রপার্টি নিয়ে কাজ করছেন, তাদের তো এই মাসে বড় বড় কিছু ডিল হবে, বড় বড় কোনো সুযোগ আপনারা ঠিক পাবেন। 16 জানুয়ারি পর থেকে আপনাদের রাশিতেই রুচক পঞ্চম মহাপুরুষ যোগ হবে এবং আপনাদের কনফিডেন্স লেভেল প্রচন্ড হাই থাকতে দেখা যাবে। কর্ম ছাড়া, কাজ ছাড়া আপনারা কিছুই যেন বুঝতে চাইবেন না। কোনো রকমের কোনো লিগাল কেস যদি আপনাদের উপরে থেকে থাকে, দেখবেন এই মাসে চান্স রয়েছে সেই কেস থেকে 2026-এর জানুয়ারি মাস আপনাদের কিন্তু রিলিফ দিতেই পারে। গৃহ নির্মাণ হোক বা গৃহে
কোনো বিশেষ কাজ হোক আপনারা কিন্তু করাতে পারেন। দেখুন 13 জানুয়ারির পরে গাড়ি কেনবার সুযোগ আপনারা পাবেন, তবে অতিরিক্ত রাগ করা কিন্তু যাবে না, অতিরিক্ত হাইপার হওয়া কিন্তু আপনাদের যাবে না। যারা প্রপার্টি কিনতে চান 16 জানুয়ারির পর থেকে এরকম সুযোগ আপনারা কিন্তু গোটা মাসই পেতে থাকবেন। এই মাসে কাজে কিছু ভ্যারাইটি আনবার ইচ্ছে কিন্তু আপনাদের হবে এবং তা আপনারা কিন্তু করবেন। কাজের ক্ষেত্রে অন্য ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা আনবেন এবং 13 তারিখের পর থেকে সেই ভ্যারাইটিগুলো আনতে আপনাদেরকে দেখা যাবে। বড় বড় কিছু অপরচুনিটি আপনারা এই মাসে পাবেন। দেখুন 16 থেকে 17 তারিখ মানে 16 এবং 17 তারিখ এই দিন দুটির মধ্যে আপনারা কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনাদেরকে যদি ডিসিশন নিতেই হয় সেটি আগে নিন, 16 তারিখের আগে নিন বা 17 তারিখের আপনারা পরে নিন। কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু জড়াতে আপনারা এই মাসে যাবেন না। যারা কোনো রিসার্চ করতে চাইছেন, যারা বাড়িতে বা পৈতৃক কোনো সম্পত্তি প্রপার্টি খোঁজবার কাজ চালিয়ে যাচ্ছেন, আপনাদের কিন্তু সাকসেস হতে দেখা যাচ্ছে এবং সেই সংক্রান্ত ক্ষেত্রে আপনাদেরকে হাতে অর্থ পেতেও কিন্তু দেখা যাচ্ছে। কাজের কারণে আপনাদের একটু ছোটাছুটি কিন্তু হচ্ছিলই এবং এই মাসে যেন আরো বেশি বেড়ে যাবে। এর কারণ কিছু ফ্যামিলি ফাংশন, কিছু গেট টুগেদার আপনাদের 1 থেকে 2 বার তো এরকম গেট টুগেদারে দেখা করতে, ফ্যামিলির সাথে দেখা করতে দেখাই যাবে। অর্থ তো প্রত্যেকটি মকর রাশি ব্যক্তি আপনাদের হাতে আসবে। এবার এখানে কথাটি হলো যে ধরে রাখবেন আপনারা কতটা। দেখুন অর্থ আপনাদের হাতে আসবে এবং সেটিকে ধরে রাখতে সক্ষম কিনা সেটি আপনাদের কুষ্টি কিন্তু ঠিক করবে। দেখুন অর্থ দেখা যাবে যে আপনারা কত ইনভেস্ট করেছেন এবং সেখানে অর্থ আপনাদের কিন্তু লস হয়ে গেল, খরচ আপনাদের হয়ে গেল। খরচের নিয়ন্ত্রণ আপনাদেরকেই কিন্তু আনতে হবে। তবে এই মাসে আপনাদের সমাজে এবং পরিবারের মধ্যে দুই জায়গাতেই মান বাড়বে। শত্রু ভয় কিন্তু রয়েছে, শত্রুরা আপনাদের অ্যাক্টিভ হয়েও রয়েছে। শত্রুদেরকে আগ বাড়িয়ে আপনাদের খোঁচানোর কিন্তু দরকার নেই। যারা মকর রাশির ব্যবসায় রয়েছেন বহু সুযোগ আপনারা কিন্তু পাবেন। নতুন ব্যবসা যেমন করবেন, পুরাতন ব্যবসাকে আপনারা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। আর চাকরির ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাস কিন্তু ভাইটাল মাস। 2026-এর জানুয়ারি মাসে বেশ কিছু মকর রাশির ব্যক্তি আপনারা কিন্তু চাকরি পাবেন। সেটি গভর্নমেন্ট জব হতে পারে বা নন গভর্নমেন্ট কোনো জব কিন্তু হতেই পারে। আবার ঠিক এই মাসের 16 তারিখের মধ্যে বহু মকর রাশির ব্যক্তি আপনারা কিন্তু ভ্রমণ করে নেবেন। এরকম সুযোগ 16 তারিখের আগে বেশি করে দেখা যাচ্ছে। প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি এই মাস আপনাদের জন্য সত্যি সত্যি শুভ এবং এই বছরই যেন আপনাদের জন্য বেশ শুভ হতে চলেছে। আর প্রত্যেকটি মকর রাশিকে বলবো এই মাসে কেবলমাত্র আপনারা শিব মহাদেবের উপাসনা করুন, আর কোনো কিছু করবার আপনাদের কিন্তু দরকার নেই। এবার উপাসনা কি করে করবেন সেটি আপনার সাথে আপনার মহাদেবের ব্যাপার। আপনারা তাকে কিভাবে সন্তুষ্ট করবেন সেটি আপনার নিজের মন থেকে আপনারা করুন। নমস্কার।